খবর শুনছেন বাংলা খবর 24। পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ 30টি তাজা ও ব্রেকিং সংবাদ নিয়ে হাজির আমরা। সব খবর সবার আগে জানতে সঙ্গে থাকুন বাংলা খবর 24 এর সঙ্গে। চলুন শুরু করা যাক আজকের প্রধান সংবাদ শিরোনাম। ধর্মতলায় ছাত্র মিছিলে অশান্তির ঘটনায় 70 জন অছাত্রকে চিহ্নিত করা হয়েছে। প্রথমবারের মতো গুন্ডা দমন আইন প্রয়োগ। ককরোচের মিছিল ঘিরে জল ভর্তি বোতল, জুতো, লাঠি ও পাথর ছোড়ার ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় 6টি এফআইআর দায়ের। 36 জন বিধায়ক যোগাযোগ রাখছেন, ইতিমধ্যেই 2 জন দেখা করেছেন বলে কলকাতায় এসে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালের। ধর্মতলায় নিট আন্দোলনের অশান্তি নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। 328 মিলিয়ন ভিউ অর্জন করে বিটিএস কে ছাপিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ককরোচ আন্দোলনের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নির্দেশের বদলে যুক্তির মাধ্যমে বোঝানোর বার্তা দিলেন মোহন ভাগবত। বিধানসভায় মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, গুন্ডাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে যা 3 পুরুষ মনে রাখবে। ধর্মতলার নিট আন্দোলনের অশান্তিতে আফরোজ, নাহিদ, তানভীর, ইকবাল সহ 70 জনকে চিহ্নিত করে গুন্ডা দমন আইন প্রয়োগ। পাঞ্জাবের প্রশ্নফাঁস ইস্যুতে আপ সরকারের ভূমিকা নিয়ে সিজেপি নেতার নতুন মন্তব্য ঘিরে বিতর্ক। প্রশ্নফাঁস ইস্যুতে শনিবারের মিছিলের অনুমতি না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ। নতুন নির্দেশ অনুযায়ী রাত 10টার বদলে রাত 8টার মধ্যে বন্ধ করতে হবে সমস্ত মদের দোকান। এটা দিদি পাঠিয়েছে, এই একটি মন্তব্যে স্তব্ধ মন্ত্রী তাপস রায়। ঘটনায় নতুন রহস্য। যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভ নিয়ে মুখ খুললেন আরএসএস প্রধান মোহন ভাগবত, দিলেন গুরুত্বপূর্ণ বার্তা। ধর্মতলায় পুলিশ ও সাংবাদিক নিগ্রহের ঘটনায় প্রথমবার গুন্ডা দমন আইন প্রয়োগ করা হুঁশিয়ারি শুভেন্দুর। সেবাশ্রয় দুর্নীতির অভিযোগেই তোলপাড় রাজ্য রাজনীতি, বিধানসভায় বড় পদক্ষেপের ইঙ্গিত। শিক্ষামন্ত্রী গণ্ডি ছাড়িয়ে আরো ইস্তফার দাবি উঠতে পারে, কেন্দ্রকে কড়া বার্তা সিজেপির। বাজারে ঘুরছে নকল 50 টাকার নোট, সাধারণ মানুষকে সতর্ক করে নোট চেনার উপায় জানালো আরবিআই। রাজ্য সরকারি কর্মীদের পেনশনের সমস্ত কাজ দ্রুত করতে চালু হলো নতুন ডিজিটাল ব্যবস্থা। বামেদের মিছিলে কারা দুষ্কৃতীর ছদ্মবেশে ঢুকে পড়েছিল তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। দেশে আবার বাড়ছে কোভিড সংক্রমণ, সবচেয়ে ঝুঁকিতে কারা তা নিয়ে চিকিৎসকের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। নিট আন্দোলনের মধ্যেই বড় সাফল্য, টেট প্রশ্নফাঁস কাণ্ডের মূল চক্রীকে গ্রেফতার করা হয়েছে। ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে প্রধানমন্ত্রী মোদীর অবস্থান কি হতে পারে তা নিয়ে নতুন রাজনৈতিক জল্পনা। তৃণমূলের কর্মসূচি নিয়ে আইন বুঝিয়ে স্পষ্ট বার্তা দিল পুলিশ, নতুন বিতর্কের সূচনা। আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে পৌঁছালেন মুখ্যমন্ত্রী, দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস। বিধানসভায় কুণাল ঘোষের বিরুদ্ধে বড় পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা। যন্তর মন্তরে ভিড়ের মধ্যে 2500 দুর্ধর্ষ অপরাধীকে শনাক্ত করল ফেসিক্যাল রিকগনিশন সিস্টেম। সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে কালো ব্যাজ পরে রাস্তায় নামলেন বিজেপি বিধায়করা। পঞ্চায়েত আইনে বড় পরিবর্তনের ইঙ্গিত, শ্রমিক ভট্টাচার্যের মন্তব্যে রাজনৈতিক শোরগোল। এনটিএ এর 47 কর্মকর্তার চাকরি বাতিলের দাবি, যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভে উত্তাল পরিস্থিতি। ককরোচ বিতর্কে নতুন কটাক্ষের মুখে সালমান, রাজনৈতিক মহলে তুমুল আলোচনা। এবার শুরু হচ্ছে আজকের বিস্তারিত সংবাদ। তার আগে একটি ছোট্ট অনুরোধ, নতুন দর্শক হলে এখনই বাংলা খবর 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো সংবাদ পরিবেশন করতে অনুপ্রেরণা দেয়। চলুন শুরু করা যাক। ধর্মতলায় ছাত্র মিছিলে অশান্তি, 70 জন অছাত্র চিহ্নিত। ধর্মতলায় অনুষ্ঠিত ছাত্র মিছিল চলাকালীন অশান্তির ঘটনা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সরকারের দাবি, ঘটনায় 70 জন অছাত্রকে চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। এই ঘটনায় প্রথমবার গুন্ডা দমন আইন প্রয়োগ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কড়া অবস্থান নিয়েছে। ঘটনার তদন্তে একাধিক ভিডিও, অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে। চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের দাবি, দোষীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ঘটনার পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধী দলও বিষয়টি নিয়ে সরব হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনার রোধে নজরদারি আরও বাড়ানো হবে। আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।
36 জন বিধায়কের যোগাযোগের দাবি জল্পনা তুঙ্গে। কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালির মন্তব্য ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। তিনি দাবি করেছেন 36 জন বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এছাড়া 2 জন বিধায়ক ব্যক্তিগতভাবে দেখা করেছেন বলে দাবি করা হয়েছে। এই মন্তব্য প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহলে এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলির তরফে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। কলকাতা সফরে দিওয়াই মন্তব্য বিশেষ গুরুত্ব পেয়েছে। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায় তার দিকে নজর রয়েছে। রাজ্যের রাজনীতিতেই মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এই নিয়ে বিরোধী ও শাসক উভয় পক্ষের বক্তব্য সামনে আসছে। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে। এই মন্তব্য আগামী দিনের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ধর্মতলার নিট বিক্ষোভ নিয়ে করা বার্তা। ধর্মতলার নিট বিক্ষোভী অশান্তির ঘটনায় প্রশাসনের কড়া অবস্থানের কথা জানানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে বাড়তি নজরদারি পরিকল্পনা রয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছাত্র আন্দোলন ও আইন শৃঙ্খলার 2 বিষয়ই আলোচনায় উঠে এসেছে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানানো হয়েছে। আইন মেনে শান্তিপূর্ণ আন্দোলনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ঘটনার পর রাজ্য জুড়ে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিধানসভায় কঠোর হুঁশিয়ারি। বিধানসভায় আইন শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে। দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। প্রশাসন অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বলে জানানো হয়েছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নজরদারি চলবে। প্রয়োজন হলে আরও কড়া আইন প্রয়োগ করা হতে পারে। অপরাধমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি অপরাধ দমনে কোনো আপোষ করা হবে না। বিষয়টি নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান বজায় থাকবে বলে জানানো হয়েছে। এই বক্তব্যকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। ধর্মতলার ঘটনায় গুন্ডা দমন আইন প্রয়োগ। ধর্মতলার নিট বিক্ষোভে অশান্তির ঘটনায় গুন্ডা দমন আইন প্রয়োগ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত 70 জনকে চিহ্নিত করা হয়েছে বলে জানানো হয়েছে। চিহ্নিতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্তে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। প্রশাসনের দাবি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা বজায় রাখতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার পর প্রশাসন নজরদারি আরও বাড়িয়েছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কড়া পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিরোধী দলগুলিও ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে। আইন অনুযায়ী প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। তদন্ত শেষ হওয়ার পর আরও তথ্য প্রকাশ করা হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। প্রশ্ন ফাঁস ইস্যুতে ফের মিছিলের পরিকল্পনা। হাইকোর্টে আবেদন। প্রশ্ন ফাঁস ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় ফের মিছিলের পরিকল্পনা করা হয়েছে। মিছিলের অনুমতি না পাওয়ার বিষয়টি হাইকোর্টে পৌঁছেছে। ছুটির দিনেও এই মামলার শুনানির জন্য বিশেষ বেঞ্চ বসার কথা জানানো হয়েছে। অনুমতি সংক্রান্ত বিষয় আদালতের বিবেচনাধীন রয়েছে। ছাত্র সংগঠনের পক্ষ থেকে নিজেদের অবস্থান আদালতে তুলে ধরা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা সংক্রান্ত যুক্তি উপস্থাপন করা হয়েছে। আইন মেনেই কর্মসূচি করার দাবি জানানো হয়েছে। মামলার রায়ের দিকে রাজনৈতিক মহলে নজর রয়েছে। প্রশ্ন ফাঁস ইস্যুতে আন্দোলন আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থী ও রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আদালতের সিদ্ধান্তের পর পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হতে পারে। আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সতর্ক রয়েছে। এই মামলার রায় রাজ্যের রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। সেবাশ্রয় দুর্নীতি নিয়ে বিধানসভায় বড় পদক্ষেপ। সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিধানসভায় এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের উপর জোর দেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। সরকারি অর্থের অপব্যবহার রোধে কঠোর নজরদারির কথা বলা হয়েছে। বিরোধী দল বিষয়টি নিয়ে সরব হয়েছে। বিধানসভায় এই ইস্যু নিয়ে তুমুল আলোচনা হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি উঠেছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সাধারণ মানুষের স্বার্থ রক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানোতর আরও বেড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়েছে। তৃণমূলের কর্মসূচি নিয়ে পুলিশের আইনি ব্যাখ্যা।
তৃণমূলের একটি কর্মসূচিকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে আইন অনুযায়ী অবস্থান স্পষ্ট করা হয়েছে। জনসমাগম ও কর্মসূচির ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানার কথা বলা হয়েছে। যে কোনো কর্মসূচির জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে। যান চলাচল ও জননিরাপত্তা বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রশাসনের দাবি আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি নিয়ে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। আইন মেনে রাজনৈতিক কর্মসূচি করার উপর জোর দেওয়া হয়েছে। পুলিশের বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। ভবিষ্যতের কর্মসূচিতেও একই নিয়ম কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। ঘটনাটি রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখাই প্রশাসনের প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে। বিধানসভায় কুণাল ঘোষকে ঘিরে বড় পদক্ষেপ। বিধানসভায় কুণাল ঘোষকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। বিষয়টি নিয়ে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে উত্তপ্ত আলোচনা হয়েছে। বিধানসভার নিয়ম অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া শুরু হয়েছে। রাজনৈতিক মহলে ঘটনাটি বিশেষ গুরুত্ব পেয়েছে। দুই পক্ষই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতার প্রতিক্রিয়া সামনে এসেছে। বিধানসভার কার্যক্রম কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার পর রাজনৈতিক চাপানোতর আরও বেড়েছে। পরবর্তী সিদ্ধান্তের দিকে সবার নজর রয়েছে। আইন ও বিধানসভার নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে। বিধানসভার এই ইস্যু আগামী দিনেও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। পঞ্চায়েত আইনে বড় পরিবর্তন নিয়ে রাজনৈতিক বিতর্ক। পঞ্চায়েত আইন সংশোধনকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এই পরিবর্তন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া সামনে এসেছে। শ্রমিক ভট্টাচার্যের মন্তব্যকে ঘিরে আলোচনা আরও তীব্র হয়েছে। আইনের পরিবর্তনের উদ্দেশ্য নিয়ে নানা মত প্রকাশ করা হয়েছে। বিরোধী দল বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে। সরকারের পক্ষ থেকে পরিবর্তনের কারণ ব্যাখ্যা করা হয়েছে। পঞ্চায়েত ব্যবস্থাকে আরও কার্যকর করার কথা বলা হয়েছে। নতুন নিয়ম কার্যকর হলে প্রশাসনিক ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে। আগামী দিনে এই পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা বাড়তে পারে। পঞ্চায়েত প্রশাসনের স্বচ্ছতা বাড়ানোর বিষয়টিও আলোচনায় এসেছে। আইন সংশোধন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এই ইস্যু রাজ্যে রাজনৈতিক আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।